তো মেয়েদের একটা সার্টেন এজের পরে একটা হরমোনাল ইমব্যালেন্স আসে এবং তার জন্য মেয়েদের প্রচন্ডভাবে হাড়ের গন্ডগোল আসে। তো সেইটা আগে থেকে একটা মেয়ে যে রানার, সে আগে থেকে এর ব্যালেন্সটা কি করে করবে। নর্মাল খাবার থেকে, দই দুধ থেকে যে ক্যালসিয়াম যত পরিমাণে আমাদের শরীরে অ্যাবজর্ব হয়, সাপ্লিমেন্টস থেকে ততটা অ্যাবজর্ব হয় না। কিন্তু যখন আমার ল্যাক থাকে, আমাকে তখন সাপ্লিমেন্ট নিতে হচ্ছে। ক্যালসিয়াম রিচ ডায়েট আমাকে খেতে হবে, আমার নর্মাল ডায়েটের মধ্যে রাখতে হবে, সাথে সাথে আমাকে সাপ্লিমেন্ট নিতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি অ্যাজ এ ডক্টর হিসেবে মনে করি, যে মনিটরিং। অ্যাটলিস্ট বছরে 2বার বেসিক ব্লাড টেস্ট ইজ আ ম্যান্ডেটরি। মানে স্ক্রিনিং এর সময় কি কি ব্লাড টেস্ট করা উচিত? হিমোগ্লোবিন, ব্লাড কাউন্ট, এগুলো তো আছে। সাথে আমাদের ইউরিয়া, ক্রিয়েটিনিন, যেহেতু আমরা প্রোটিন রিচ ডায়েট খাই এবং হয়তো সবসময় আমাদের সেইভাবে হাইড্রেশন মেনটেন পসিবল হয় না। উনি হয়তো জিমে ব্যস্ত থাকছেন, আমি হয়তো ক্লিনিকে ব্যস্ত থাকছি, ম্যাম হয়তো বাড়ির কাজে ব্যস্ত থাকছেন। যেমন আমরা জানি 5 থেকে 6 লিটার জল খেতে হয়, আমরা অতটা খেতে পারি না। সেক্ষেত্রে আমাদের ইউরিয়া, ক্রিয়েটিনিন মনিটর করতে হবে। ক্যালসিয়াম, ভিটামিন D3 আমাদের মনিটর করতে হবে। সাথে আমাদের কিছু হরমোনাল, বেসিক হরমোনাল, যেহেতু আমরা মহিলা, আমরা পেরি মেনোপজাল এজের মধ্যে এসে যাই, 40 আশেপাশে এসে যাই, সেইগুলো আমাদের মনিটর করতে হবে। এবং সেটা আমার মনে হয়েছে যারা আমরা এরকম অ্যাক্টিভলি স্পোর্টস পার্সন আছি, তাদের বছরে 2বার করাই উচিত।